কংগ্রেস আমাকে যতই গালাগালি দিক, আমার কাজ হচ্ছে মিয়াকে কষ্ট দেওয়া। এবং তারই সাথে মিয়াদেরকে নিয়ে ঠিক এভাবেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে বক্তব্য উঠে এসেছে, বিশেষ করে কংগ্রেসকে তুলে ধরা করে শোনাবো সেই বক্তব্য। ভোট চুৰি কৰিব খুজিছো কিয় মিয়াবিলাকেতো ইয়াৰ নিয়মতে ভোট দিব পাবই নালাগে। তেওঁলোকে বাংলাদেশতে ভোট দিব লাগে। তেওঁলোকে যাতে অসমত ভোট দিব নোৱাৰে তাৰ আমি ব্যৱস্থা কৰিছোঁ, কিন্তু এইটো অকণমান প্ৰিলিমিনাৰী। SIR যেতিয়া আহিব, অসমতো এতিয়া SIR অহাই নাই, তেতিয়া মিয়া ভোট 4-5 লাখ কাটিব লাগিব। গতিকে এইটো কংগ্ৰেছে মোক যিমান গালি পাৰে পাৰক, মোৰ কাম হৈছে মিয়াক কষ্ট দিয়া। যদি মিয়াই কষ্ট নাপায়, মিয়া দুলীয়াজানো আহি গ'ল, তিনিচুকীয়াও আহি গ'ল। কেইদিনমান আগতে মাটি কিনা বেচাৰ মই এটা লিষ্ট পাইছিলোঁ তিনিচুকীয়াত। হিন্দুৱে বিক্ৰী কৰা বেছি, মিয়া মুছলমানে কিনা বেছি। তাৰমানে ডিগবৈ, তিনিচুকীয়া, দুলীয়াজানলৈকে মিয়া আহি গ'ল। এতিয়া যদি আমি সাৱধান নহওঁ, কেতিয়া সাৱধান হ'ম? সেইকাৰণে SRততো কোনো অসমীয়া মানুহৰ কষ্ট হোৱা নাই। অলপ মিয়াই কষ্ট পাওক না, তাত আমি কিয় বেয়া পাব লাগে? মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন। ঠিক একইভাবে রাহুল গান্ধীকে নিয়ে আমি সময় ব্যয় করি না। গান্ধী পরিবার কখনো উত্তর পূর্ব ভারত তথা অসমকে সম্মান দেয়নি। গান্ধী পরিবার সর্বদাই অসমকে অপমান করেছে। রাষ্ট্রপতি ভবনে রাহুল গান্ধী অসমে সম্মানিত গামছা অঙ্গ বস্ত্র নিয়ে অস্বীকার করেছে নিতে। অসমে রাহুল গান্ধীকে গামছা পরিধান করাতে চাইলে অস্বীকার করে, যে ঘটনাকে কেন্দ্র করেও কার্যত পক্ষে কংগ্রেসকে আরো একবার সমালোচনা বিঁধলেন মুখ্যমন্ত্রী। Yesterday राष्ट्रपति भवन में जो एक भव्य समारोह में आयोजन किया गया था, वो समारोह में प्रधानमंत्री जी ने ये व्यवस्था किया था कि नॉर्थ ईस्ट का कोई ना कोई गमछा या कोई ना कोई वस्त्र गेस्ट को दिया जाएगा। जब राहुल गांधी को ये उत्तर पूर्व का सांस्कृतिक जो हमारे गामूसा है दिया गया, उन्होंने वो लेने के लिए इनकार किया। ये पहला घटना नहीं है। असम में भी जो आते हैं, अगर कोई उनको गमछा देते हैं, वो लेने के लिए इनकार करते हैं। ये पूरा जो गांधी फैमिली है, वो कभी नॉर्थ ईस्ट को, उत्तर पूर्व को कभी भी सम्मान नहीं दी, हमारे काम भी नहीं किया और उल्टा हमें इंसल्ट किया। काल जो घटना हुआ उसको मैं कंडेम करता हूँ, और मैं राहुल गांधी को ये भी बोलना चाहूँगा कि जब तक आप उत्तर पूर्व को सम्मान करने के लिए जब तक आप राजी नहीं होगा, तब तक आप उत्तर पूर्व में वोट मांगने के लिए भी मत आइए। और कानून का बात नहीं हो कि आपको गमछा पहनना ही पड़ेगा। ये एक लोगों का संस्कृति है। संस्कृति को सम्मान करना आपका कर्तव्य है। अगर आप संस्कृति को सम्मान नहीं करेगा, लोग आपको अपना वोट से आपको शास्ति देगा। डिमांडिंग अपॉलॉजी सर। मैं इतना में नहीं जाता हूँ। राहुल गांधी का ऊपर इतना समय भी मैं खर्चा नहीं करता। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। তিনসুকিয়াতে আজকে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং সেখানে এইভাবেই কংগ্রেসের সমালোচনায় ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমি সরাসরি যাবো, ইতিমধ্যে তিনসুকিয়া থেকে অভিজিৎ জুড়ে গেছে আমার সাথে। অভিজিৎ, আজকে মুখ্যমন্ত্রী যেরকম তিনসুকিয়ায় সফরে ছিলেন এবং সেখান থেকে কংগ্রেসকে একেবারে তীব্র আক্রমণ করার সমালোচনা মুখ্যমন্ত্রীর ভাষায়, কি বলবে সারাদিনের আজকের এই কর্মসূচিকে ঘিরে? নিশ্চিতভাবে সুপ্রীতি, দেখো আজ যে মুখ্যমন্ত্রী তিনসুকিয়ার ডিগবই অঞ্চলে উপস্থিত ছিলেন এবং সেখানে একটি জনসভাতে মুখ্যমন্ত্রী সম্বোধন করে এবং তার সঙ্গে যে মহিলা উদ্যমিতা যে যোজনা রয়েছে সেই যোজনার অধীনে প্রায় 17,264 জন মহিলাকে 10,000 টাকা করে চেক বিতরণ করে। এবং সেখানে মুখ্যমন্ত্রী নিজের ভাষণে যে বলে থাকে এবং সেই ভাষণে মুখ্যমন্ত্রী যে গান্ধী পরিবারকে, বিশেষ করে বলতে হবে যে সর্বপ্রথম মুখ্যমন্ত্রী গান্ধী পরিবারকে
তীব্র ভাষায় এবং কড়া সমালোচনা করে। মুখ্যমন্ত্রী এক প্রকার বলে থাকে যে গান্ধী পরিবার কোনোদিনও আজ অব্দি উত্তর পূর্ব ভারত বা তথা যদি অসমের কথা বলা হয় তাহলে উত্তর পূর্ব ভারত এবং অসমকে সর্বদা অপমানিত করে আসছে এবং সর্বদা অসম্মানিত করে আসছে। যদি রাহুল গান্ধীর কথা বলা হয়, যে যদি বলা হয় সেই ক্ষেত্রে গতকাল যে রাষ্ট্রপতি ভবন সেখানে একটি অনুষ্ঠান আয়োজন হয়েছিল এবং সেই অনুষ্ঠানে বিভিন্ন ইউরোপ তথা বিদেশ থেকে বিভিন্ন ডেলিগেশনরা সেখানে উপস্থিত ছিল এবং সেখানে যে অসমের যে 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 মর্যাদা বা অসমের যে সম্মান, সেই গামছা এবং তথা যে অঙ্গবস্ত্র সেখানে সকলকে প্রদান করা হয়। এবং সেই ক্ষেত্রে যখন রাহুল গান্ধীকে যখন এই যে অসমের গামছা এবং অঙ্গবস্ত্র যখন প্রদান করা হয়েছে সেই জিনিসটি রাহুল গান্ধী নিতে অস্বীকার করছে এবং যেই যে ছবি সেই ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই ছবি উঠে এসেছিল এবং সেই নিয়ে মুখ্যমন্ত্রী বলে যে যে ব্যক্তি যে রাজ্যের যে সংস্কৃতিকে রক্ষা করতে পারে না, সংস্কৃতিকে সে অপমান করে থাকে, সেই ক্ষেত্রে তেমন ব্যক্তি সেই রাজ্যে এসে ভোট চাওয়ার তার কোনো অধিকার নেই। এবং এবার যে রাহুল গান্ধীর এই যে অপমান সূচক যে ধরনের কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের যে জবাব সেই জবাব দিবে এইবার যে নির্বাচন 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে অসমের জনগণরা তাকে এই যে উনি যে রাষ্ট্রপতি ভবনে যে কর্মকাণ্ড করেছেন, যে আসামের যে গামছা উনাকে দেওয়া হয়েছিল এবং উনি সেই গামছা নিতে অস্বীকার করেছেন, এরপরও মুখ্যমন্ত্রী বলছেন যে রাহুল গান্ধী এটি সর্বপ্রথম হ্যাঁ। নয়। এর পূর্বেও রাহুল গান্ধী যখনই অসমে আসার সময় রাহুল গান্ধীকে যখন অসমের সেই সম্মান যখন রাহুল গান্ধীকে দেওয়া হয়, রাহুল গান্ধী সেই সময় দেখে এসেছে যে সেই সম্মান রাহুল গান্ধী সর্বদা নিতে অস্বীকার করে। এক একেবারে, কথা বলতে অর্থাৎ গেলে রাহুল গান্ধীর অসমের এই গৌরব, অসমের সম্মানকে কংগ্রেস ভুলুণ্ঠিত করছে। আজকে তিনসুকিয়াতে গিয়ে মুখ্যমন্ত্রী ঠিক এভাবেই কংগ্রেসকে আক্রমণ করলে। অভিজিৎ, ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে রাহুল গান্ধীকে নিয়ে সময় নষ্ট করতে চায় না মুখ্যমন্ত্রী, সে কথা শোনা গেল মুখ্যমন্ত্রীর সাংবাদিকদের সামনে যে বক্তব্য তিনি রাখলেন। কারণ গান্ধী পরিবার বারবার অসমকে অপমান করেছে, অসমের গর্বকে অপমান করেছে, আর ঠিক সে পথে এগোচ্ছে গৌরব গগৈ। ঠিক এভাবেই কংগ্রেসের সমালোচনায় মুখর মুখ্যমন্ত্রী।